আমাকে শহীদ করে সেই মিছিলে আমাকে শামিল করে নিও, আমাকে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে আমাকে শামিল করে নিও, আমাকে শামিল করে নিও। আপনাদেরকে দুরূদ পড়তে বললাম, এটা কি বেদাত না হারাম নাকি কোনটা ভাবলেন? কিছু ধর্ম ব্যবসায়ী আছে কয় দুরূদ ইব্রাহিম পড়লে এটার পড়া লাগবে না। ইসলামটারে এমনভাবে ভাগ করতেছে যে এই ভাগ করার কারণে মুসলমান তো লাঞ্ছিত হচ্ছেই বটে, সারা পৃথিবী থেকে মুসলমান বিতাড়িত হচ্ছে, এমনকি ফিলিস্তিন পুরা খালি হয়ে গেছে শুধুমাত্র এই মুসলমানের মুনাফিকি করার কারণে। পৃথিবীতে যত ধর্ম আছে সবচাইতে বেশি মুনাফিক হলে এই মুসলমান ধর্মের মানুষ হলো বেশি মুনাফিক। কারণ এক শ্রেণীর লোক আছে কয় কওমি আলেম আমরা আহলে হক, আবার এক শ্রেণীর বলে আমরা আলিয়া আমরা হক। সবাই যেহেতু হক তা বাতিল কে? মানে তুমি যে দুরূদ ইব্রাহিম পড়ো, আমি দুরূদ ইব্রাহিম আমিও পড়ি তুমিও পড়ো, তা আমি যেটা সুদ দিয়ে পড়লাম এটাও পড়বো, নিষেধ কোথায়? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের তাফসিরে বোঝা যায় আল্লাহ তো এখানে দুরূদ ইব্রাহিম উল্লেখ করেন নাই। কি করছেন? কথা করছেন সবাই কোন দুরূদ ইব্রাহিমের কথা কি আল্লাহ কইছে নাকি? আল্লাহ কইছে নবীর উপরে সালাম পেশ করার জন্য। সালামটা অনেক প্রকার হতে পারে। এখন আমি যদি মনে করি আমি দুরূদ ইব্রাহিম পড়লাম, আমার চাইতে মনে আর বড় কুতুব আর কেউ নাই, ও হলো সমাজের সবচাইতে বড় নাস্তিক মুরতাদ। কারণ ওর দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে অবশ্যই লাভ হবে না। কারণ এক শ্রেণীর মানুষ বের হয়ে গেছে, দেখবেন এরা এক শ্রেণীর মানুষ কয়, আবার বাংলাদেশে অনেকেই আছে আবার ইসলাম নিয়ে ব্যবসা শুরু করছে, বক্তা নিয়েও দালালি খায়। আপনাদের জয়পুরহাট আছে নাকি? হ্যাঁ, অনেকেই দেখবেন আবার বক্তা নিয়ে দালালি খায়। কি করে? মাঝে আমার একটা ফোন গিয়েছিল বগুড়ার থেকে, আমারে বলছে হুজুর আপনাকে একটু বগুড়ায় আনতাম তো কত? আমি বললাম আমি তো 30-এর নিচে যাই না, গাড়ি থাকে খরচ খরচা আছে। 1/2% আমার 1/2% কার? ও, তাহলে বোঝা গেল যে আমাদের এই যে বক্তাগিরি করি এখানেও শান্তি নেই, এখানেও দালাল ঢুকে পড়ছে। কথা কি বাস্তব কিনা বলেন? তো এই জন্য আমি একটা কথা আপনাদেরকে বলি যে কোনটা বেদাত আর কোনটা সঠিক এটা বাদ দিয়া নিজের ইমানের সরকায় তেল লাগাও। ওইটা নিয়ে তোমার অত মাখামাখি করা লাগবে না। কারণ আমি ভালো তো জগৎ ভালো, আমি ভালো নাই কিছুই ভালো নাই। আমি আজকে যে সূরায়ে মায়েদা, সূরাটার নাম কি? আল মায়েদা। সবাই বলেন সূরাটার নাম কি? সূরায়ে আল মায়েদা। এই সূরাটা নাজিল হয়েছে মদিনা আর তয়্যিবার মধ্যে, আলহামদুলিল্লাহ বল। কিন্তু এখানে কথাটা হচ্ছে যে সূরাটা নাজিল হলো মদিনায়, শেষ হলো মক্কায়। সুবহানাল্লাহ কবেন না? আর একটু জোরে কন। সূরা নাজিল হলো কোন জায়গায়? মদিনায়, শেষ হলো মক্কায়। কিন্তু মক্কায় এমন একটা জায়গায় শেষ হয়েছে যে জায়গাটা হলো অত্যন্ত দামি একটা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে আরাফার ময়দান। সুবহানাল্লাহ। হাজী সাহেব কেউ আছেন নাকি? তো এই আরাফার ময়দানে আল্লাহ রসুলের একদম সর্বশেষ নবীর উপরে এই আয়াত নাজিল হয়। এই আয়াতের উপরেই আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। এই তাফসীরের সাথে আমার ফিলিস্তিন চলে আসবে।
এই তাফসিরের সাথে আমার ইসরায়েল চলে আসবে, এই তাফসিরের সাথে আমার জেরুজালেম আসবে। আল্লাহু আকবার বলেন। অনেকেই আসলে কি মনে বড় দুঃখ কি জানেন, আমাদের এই আপনাদের এলাকা মনে 3 বছর আসলাম, কিন্তু আপনাদের ভিতরে এখন হিংসা দূর হলো না। এত হিংসুটি, আমি বাংলাদেশে তো এমন কোন জেলা নাই যে আমরা যাই না, কিন্তু আপনাদের এই জায়গার মতো হিংসুক লোক আমি আর কোথাও দেখিনি। এখন আপনারা বলবেন কেমন হিংসুক? এখন মাওলানা আব্দুর রশিদ ও সব টাকা মারি খায়, কি বলেন? ও শুরুর আগে বলে ও সব টাকা মারি খায়। কয় টাকা দিচ্ছেন আপনারা এই যে মাহফিলটা করতেছেন? এখানে একজন হাত তুলি বলেন তো আমি 1000 টাকা দিছি, কে দিচ্ছেন দেখান। তাহলে এই টাকাটা কে দিল? এখানে কি কোনো ঘর ছিল? এই যে ওয়াল টল কিছু ছিল? ওখানে কিছুই ছিল না। আমি এখান থেকে 2 বছর আগে যখন আসলাম, তখন সর্বপ্রথম আমি কালেকশন করে তারপরে একটা পরিবেশ হলো, কি হলো কি হলো না? তাহলে এখানে টাকা কে খাইলো না খাইলো এইটা নিয়ে এত মাতামাতি কেন? মনে করতে হবে যে ও আব্দুর রশিদের পিছনে লাগেনি, ও স্বয়ং আল্লাহর পিছনে লাগছে। কারণ আব্দুর রশিদও আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? সবাই জোরে বলেন কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? আমরা সবাই আল্লাহর গোলাম, আর এর বাইরে আর কিছু। তো আমার ভাইরা, এই সূরা মায়েদা সর্বশেষ আয়াত নাজিল হয়েছে। হযরত মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী আমাকে জানাই দিয়েছেন এই সূরাটা সূরা আল মায়েদা কোরআন শরীফের সর্বশেষ সূরা। সুবহানাল্লাহ। এরপরে আর কোন সূরা নাজিল হয় নাই। এই সূরার ভিতরে হালালকে হালাল বলা হয়েছে আর হারামকে হারাম বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশের ভিতরে মানুষ এমবিবিএস ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে গরুর গোশত খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না, চিংড়ি মাছ খাওয়া যাবে না, অ্যালার্জি আছে, কথা আছে। কিন্তু ডাক্তারের কথা মানে 3টা জিনিস খায় না, কিন্তু আল্লাহ কয় এই সমাজে বাঁচতে গেলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। আল্লাহর কথা মানে না, বরং ডাক্তারের কথা মানে। কথা কয়, কথা ঠিক কিনা কোন? ও ডাক্তারের কথা মানে, আল্লাহর কথা মানে না। কারণ চিংড়ি মাছ খালি অ্যালার্জি, গরু খালি অ্যালার্জি, ওটা খায় না, ডাক্তার নিষেধ করেছে। কিন্তু আল্লাহ যে বললো সুদ খাইস না, ঘুষ খাইস না, হারাম খাইস না, এই কথাটা তো আপনি আমি মানিনি। কথাটা বুঝাইতে পারলাম আমি? তাহলে ডাক্তারকে মানলাম, আমার মালিককে আমি এখনো মানলাম না। তাহলে আমার কপালে সুখ শান্তি আসবে কি করে? আমি তো আগে আমার মালিককে চিনবো, আমার আল্লাহ, আমার রব। আর ফিলিস্তিন শেষ হবার একদিন আগে এক মুরব্বী, উনি হাসতেছেন আর রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন, মানে গাজায়। তো এক সাংবাদিক জিজ্ঞাসা করে, মুরব্বী আপনি হাসতেছেন আবার দৌড়াচ্ছেন, এর কারণ কি? কয় শোনো বাবা, আমার ইতিপূর্বে আমার 4টা ছেলে সন্তান ছিল। সুবহানাল্লাহ। 4টে ছেলে সন্তান, আমার মেয়ে, আমার স্ত্রী সবাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আমি একা বাকি আছি, আমি হাসি আর দৌড়াই, কখন আল্লাহ আমার শাহাদাতের মৃত্যুটা কবুল করে। এরা ইমান যদি আপনার হতো মিয়া, নওগাঁ জয়পুরের যায় আর পোলানোর পথ খুঁজে পাইতা না। যদি ফিলিস্তিনের মতো হতো, এখনো বাড়িতে ঘুমাচ্ছ, খাচ্ছ আরামে, কেউ নিষেধ করে না। কয়েক স্বৈরাচারের বিদায় করলাম, কত আনন্দ ফুর্তি করতেছো, আজ বাদে কালকে যে আরেক বড় স্বৈরাচার আসবে না, তার কি গ্যারান্টি আছে? তুমি যে এত লাভ দাও, অত লাভাইও না, একটু বুঝে শুনে চলার চেষ্টা করো। অতি ভালো ভালো না, অতি ভালো চোরের লক্ষণ। কথা কয় না, ঠিক কিনা ভাই? তো মা আয়েশা সিদ্দিকা বলেন, এই সূরা আল মায়েদা কোরআন শরীফের সর্বশেষ সূরা। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন নবী জামাত আরাফার ময়দানে আসলেন। 1,24,000 সাহাবী। সুবহানাল্লাহ বলেন। কয় লক্ষ সাহাবী? 1,24,000। ইখতিলাফ 1,40,000।
ইখতিলাফ আছে এর মধ্যে। এই সাহাবীগুলো নিয়ে আল্লাহর নবী আরাফার ময়দানে আছেন। কোথায়? আরাফার ময়দানে আছেন। আরাফার ময়দানে নবীজি জীবনে একবার হজ করেছেন। কয়বার? 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 একবার। আমি যখন সদরঘাট নদীর এপারে তেলঘাট মসজিদের খতিব ছিলাম, পবিত্র মাহে রমজান আসলে অনেকেই হজ করার জন্য, উমরা করার জন্য সৌদি আরবে চলে যায়। 2 লাখ 3 লাখ টাকা খরচ করে। অথচ বাংলাদেশে এত 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 পরিমাণ গরিব আছে যে একটা খেজুর তার কপালে জোটে না। তোমার হজের দরকার নাই, তোমার উমরার দরকার নাই, তোমার ওই হজের টাকা দিয়ে আগে এলাকার মানুষকে আগে ইফতারি খাওয়াও, ঠিক কিনা? তোমার হজ দরকার নাই, বাদ দাও। এখন আপনার বলে হুজুর মনে কাফের হয়ে গেছে, হজ দরকার নাই। কি জন্য হজ করবেন আপনি? যদি সৌদি আরবে মসজিদের হারাম না থাকতো আর নবীর রওজা না থাকতো, ও মদিনায় কেউ যাইতো না। ওদের মতো এত অপচয় বিশ্বের আর কেউ করে না। আপনারা গেছেন মদিনা, আমি গেছি, আমি জানি এত পরিমাণ এরা অপচয় করে। সৌদি আরবের লোক এক একজনের 4টা 5টা 10টা গাড়ি, তাদের কোনো বিলাসিতার শেষ নাই। অথচ সারা পৃথিবীর ভিতরে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও একটা দেশ পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেল। অথচ সৌদি আরবের মতো দেশ কোনো কথা বললো না, একটা বিবৃতি দিল না। বোঝা গেল ওরা মুনাফিক, ওরা মুসলমান হতে পারে না। তুমি সৌদির ব্যবসা করবা, সৌদির ব্যবসা করার দিন শেষ। সৌদি আরবে যদি হামলা করে সেদিন শুধু ফিলিস্তিন নয়, সারা পৃথিবীর মানুষ সেদিন প্লেন লাগবে না, জাহাজ লাগবে না, প্রত্যেকটি মানুষ সেদিন পায়ে হেঁটে মসজিদুল হারামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মসজিদুল হারাম হচ্ছে আমাদের কলিজার টুকরা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। খেয়াল করেন, ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বারাকনা হাওলা, মসজিদুল আকসার চতুর্পাশে আমি আল্লাহ বরকত দিয়া ভরে দিলাম। সুবহানাল্লাহ। কোন এই ফিলিস্তিন কোথা থেকে আসলো? কেন এর নাম কেন রাফা হলো? খেয়াল করতেছেন আপনারা? শোনেন, শুনে যান, সব জায়গায় শুনবেন না। ওই পাঁচকলিয়ালা আইনা ওই বাবা কান্দ ওই ওয়াজার এত বাংলাদেশ আর চলে না। ওই ব্যবসা শেষ হয়ে গেছে। আর কোরআন থেকে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যবসা পাবলিক ধরে ফেলছে, ওই ব্যবসা শেষ। কোরআন থেকে কথা বলছি। কোথা থেকে কথা বলছি? আমি কোরআন থেকে বলছি। এই রাফা, এই জেরুজালেম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, প্রত্যেকটি দেশের একটা রাজধানী আছে না? প্রত্যেকটি দেশের একটা রাজধানী আছে। আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের আগে তামাম পৃথিবীর ভিতরে একটা রাজধানী হবে, সেটা হবে ফিলিস্তিন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে কন, আর একটু জোরে কন। ওই ফিলিস্তিন হবে তামাম পৃথিবীর, আপনার রাজধানী হবে ফিলিস্তিন। আর ওই ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হবে ইমাম মেহেদী। ওই ফিলিস্তিনের প্রেসিডেন্ট থাকবে হযরত ঈসা আলাইহিস সালাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ সেই দিকটা যদি দেখতে পাই। ও নওগাঁ জয়পুরহাটের ভাই, আপনারা জানেন আমরা যে সময়টা পাস করি, এই সময়টা রাসূলের ভবিষ্যৎবাণী শেষ। কোনো ভবিষ্যৎবাণী নেই। এখন যা কিছু হবে সব নিয়ন্ত্রণ কে কে কে? আল্লাহ। ভালো হলে ভালো, খারাপ হলে
খারাপ, নবীর ভবিষ্যৎবাণী শেষ হয়ে গেছে। এখন আদেও যে দুনিয়া কি হতে যাচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে। রব্বুল আলামিন বলেন, বান্দা এই পৃথিবীর মধ্যে আমি মুসলমানকে দামি বানালাম, কিন্তু মুসলমান এত দামি শাখা সত্ত্বেও মুসলমান সবচাইতে গুনার কাজে ব্যস্ত, মিথ্যা বলার কাজে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? ইহুদি নাসারারা মিথ্যা কথা বলে কম, বোম মারে বেশি। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান মিথ্যা কথা বলে আর সমালোচনা করে আর মানুষের মুনাফিকি করে। ওই মসজিদের মধ্যে 14 ঘন্টা নামাজ পড়লে তোর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তুই একটা মুনাফিক। তোর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি একটা মুনাফিক। তুমি যদি নামাজ পড়ো আগে তুমি মুনাফিকি বাদ দাও। কথা কোন ঠিক কিনা? মুনাফিকি যদি করো নামাজ পড়ে কোনো লাভ নাই। কপালের মধ্যে তুমি যদি একদম কালশিড়ি ফেলায় দাও কোনো লাভ হবে না। কেন লাভ হবে না জানেন? কারণ আপনি মুনাফিকি করবেন না, আপনি মুনাফিকি করবেন না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার বলেন। এই জেরুজালেম, এখান থেকে প্রায় 1400 বছর আগে এই জেরুজালেম যখন দখল করা হয়, খেয়াল করতেছেন ইতিহাস, আজকে মন ভরে শোনেন। এই জেরুজালেম এরা মুসলমানেরা লড়াই করতে করতে মুসলমানের পাওনা এই জেরুজালেম মুসলমানরা এক পর্যায়ে দখল করলো। মুসলমানরা দখল করার পরে একজন নবীর সাহাবী ছিল, তার নাম হচ্ছে আবু উবাদা বিন জাররাহ। সুবহানাল্লাহ বলেন। ওই সময় যারা খ্রিস্টান নেতা ছিল ওরা বলল, আমরা জেরুজালেম মুসলমানের হাতে তুলে দিতে চাই, কিন্তু মুসলমানের হাতে দেওয়ার আগে মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর না আসা পর্যন্ত আমরা জেরুজালেমের চাবি কারোর হাতে দেব না। সুবহানাল্লাহ। হযরত ওমর মদিনায়, কোন জায়গায়? আর জেরুজালেম অনেক দূর। আগের মানুষ উটের মধ্যে চলতো। খেয়াল করেন, এই খবর হযরত ওমরের এখানে চলে গেল। হযরত ওমর বললেন, আবু উবাদা বিন জাররাহ, চলো আমরা দুইজন জেরুজালেম, যেহেতু মুসলমান বিজয় লাভ করেছে, সুবহানাল্লাহ বলেন, মুসলমানের হাতে যেহেতু চাবি আমাদের কাছে দিতে চায়, চলো। ওই সময় নিয়ম ছিল কিছু সময় মুনিব, কিছু সময় উটের পিঠে থাকবে, আবার গোলাম কিছু সময় বসবে, আবার মনিব টানবে। সুবহানাল্লাহ। এখন হযরত ওমর উটের পিঠে বসা, আর আবু উবাইদা বিন জাররাহ উটের রশি ধরে ধরে টানতেছেন। টানতে টানতে এক পর্যায়ে দেখা গেল ওই যে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, এই প্রান্তে যখন পৌঁছা গেল, এক পর্যায়ে পৌঁছানোর আগে দেখা গেল ওই এলাকার মন্ত্রী মিনিস্টার যারা আছে সবাই ফুলের মালা নিয়ে আসে যে ওমরকে ফুলের মালা দেবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই জেরুজালেমে ঢোকার আগে হযরত ওমর কিন্তু রশি ধরে টানে, আর উটের উপরে বসে আছে হলো তার গোলাম। সুবহানাল্লাহ বলেন। এখন খ্রিস্টানরা মনে মনে বলে, এই মনে হয় হযরত ওমর, কিন্তু না, হযরত ওমর উটের রশি ধরে ধরে টানতেছেন, আর পিছনে বসা আছে কে? আবু উবাইদা বিন জাররাহ। জেরুজালেমের মধ্যে যখন ঢুকবেন, এক পর্যায়ে দেখা গেল সবাই বলে হযরত ওমর মনে করে আব্দুল্লাহ আবু উবাইদা বিন জাররাহকে বরণ করার জন্য তারা নিয়াত করলেন। এক পর্যায়ে দেখা গেল কিন্তু হযরত ওমর তো রশি ধরে টানে। খ্রিস্টানরা বললেন এর ভিতরে ওমরকে, হযরত ওমর আঙ্গুল দিকে দেয়, আমি হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। একটা রাষ্ট্রপ্রধান হইয়া একটা গোলামকে উটের পিছের মধ্যে রাইখা নিজে রশি ধরে টানায়। আর বাংলাদেশের ভিতরে কোন রকম যদি একবারের জন্য যদি এমপি হওয়া যায়, 5 বছরের
জন্য যদি কোন রকম চুরি করে হোক, ভোটের মাধ্যমে হোক, একবার যদি হওয়া যায় তাহলে দুবাইয়ের মধ্যে বাড়ি হবে 2টা। এ কথা কর। এ দেশে শান্তি আসবে কি করে? এই রাস্তাঘাটগুলো, এই যে আপনাদের এই যে পিচের রাস্তা, এই রাস্তা যে হিসাবে টাকা পাস হয়, বিশ্বাস করেন এই টাকাগুলা সঠিক পরিমাণ যদি একবার খরচ করে 10 বছরের রাস্তা কিচ্ছু হবে না। এই রাস্তা ডিসি থেকে টিউনো, ইউনো, এরপরে সচিব মসিব দিয়া ভাগ হতে হতে আর লাস্টে থাকেই না। কথা কয় না। এখানে মনে হয় প্রশাসনের ভাইরা আছেন, আমি বাস্তব কথা বলি। কারণ বিগত দিন যারা পালাই গেছে ওর ভিতরেও তো আমার অনেক মুসল্লি মন্ত্রী ছিল, তারাও তো আমার পিছনে নামাজ পড়েছে, আমি জানি। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আজকে যে বাংলাদেশের একটা সুন্দর একটা আকাশের নিচে একটা সামিয়ানার মধ্যে আমরা আছি, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় খুশির খবর হলো যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর? প্রায় কত 65 হবে মুরব্বীরা কোন? ওই রকম 64-62 হবে নাকি? 54। আচ্ছা, 54 বছর বাংলাদেশ স্বাধীন হলো, ঠিক কিনা? এই 54 বছরে সর্বপ্রথম দেখলাম একজন বাংলাদেশের প্রাইম মিনিস্টার সে ঈদগাহে নামাজ পড়ে। কথা কয় না। এখন আপনারা বলবেন যে ডক্টর ইউনূস তো সুদ খায়, ওনার মতো বাজে লোক মনে হয় আর কেউ নাই। ওরে ভাই, তোমার সরকার সেল দাও, তো সুদ খায়া ও যা কাজ করেছে তুমি এক আঙ্গুলও করতে পারবে না। কারণ গুনাহ করার মালিক বান্দা, মাফ করার মালিক কে? আল্লাহ। এখন উনি যদি তওবা করে, উনি আগের দিন তো বলেছেন যে আমার গ্রামীণ ব্যাংকে আমি একজন কর্মকর্তা। আচ্ছা, কোন ব্যাংকে সুদ নেই এবার আপনি বলেন? আপনি ডক্টর ইউনূসরে এমন ভাবে আপনি পৌঁছাচ্ছেন যে উনি খুব খারাপ মানুষ। ইসলামী ব্যাংক, আল আরাফা, শাহজালাল, এই 3টা ব্যাংক বাদে আর কোন ব্যাংকে সুদ নাই আপনি আমারে দেখান। কি আছে? সব জায়গায় সুদ আছে কিনা? তাহলে আপনি আজকে ডক্টর ইউনূস কি সুন্দরভাবে আমাদেরকে পেঁয়াজ 6 কেজি করে দেন, আলহামদুলিল্লাহ কবে না? জয়পুরহাটে মনে হয় 6 কেজি হয়নি নাকি? এর কি সুন্দরভাবে এই বছরের ঈদ কত সুন্দরভাবে আমরা পালন করলাম, আলহামদুলিল্লাহ কবেন না? আচ্ছা, আপনাদের রমজানে কি সুন্দর মানে কারেন্ট রেখে আমরা তারাবি আদায় করেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু বিগত দিন, আমি নাম নেব না, উনিও ভদ্রলোক, ও বিগত দিন বলছে পেঁয়াজি খাওয়া লাগবে কেন? পেঁয়াজি খাবার দরকার নাই, পেঁয়াজও খাওয়ার দরকার নাই। কিন্তু আল্লাহর রহমতে এই 2025 সালে মাঘে রমজান বাংলাদেশের মানুষ এত পেঁয়াজি খাইছে যে 6 কেজি 7 কেজি 100 টাকা। কথা কয় না। এই কথা কর না কেন? মানুষকে সমালোচনা করবেন না। আমার এক কথা বারবার ইউটিউবে বলা যাবে না, যেহেতু আমার সাবজেক্ট আর একটা, এখানে আমার মিডিয়া রেকর্ড চলতেছে। এক কথা এক বয়ান যদি একাধিকবার হয়ে যায় মুশকিল হয়ে যাবে। যাই হোক, ওদিক যাব না। তো আমার একটা কথা হচ্ছে যে জেরুজালেম মুসলমান দখল করেছে। কে দখল করেছে? কথা বলেন, কে? মুসলমান দখল করেছে। এখন মুসলমান কি ওই নওগাঁ জয়পুরহাটে ঘুমায় দখল করছে না যুদ্ধ কইরা? যুদ্ধ কইরা না? আচ্ছা, এবার জেরুজালেমের চাবি এইভাবে হাতে করে নিয়ে বলতেছে আপনি ওমর? হ্যাঁ আমি ওমর। এই নেন, এই জেরুজালেমের চাবি আপনার হাতে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমানের হাতে দিচ্ছে হযরত ওমর। হযরত ওমর চোখের পানিগুলি দা দা করে ছেড়ে কাঁদে আর বলে, কিরে মুসলমানেরা রে, আজকে জেরুজালেম মুসলমান মুক্ত হয়ে গেল। আজ মুসলমান ফিলিস্তিনে স্বাধীনতা অর্জন করল হযরত ওমর। এই বা মসজিদুল আকসা জেরুজালেমের চাবি যখন হাতের মধ্যে নিলেন, দলিলটা নিলেন। আমরা যেমন বাংলাদেশের ভিতরে কক্সবাজারের মধ্যে রোহিঙ্গা যেমন আশ্রয় দিয়েছি, ওই সময় ইহুদি বলতে কিছুই ছিল না। মাত্র 70,000 ইহুদি এই পৃথিবীর মধ্যে ছিল। আর একজন নেতার নাম ছিল, তার নাম হিটলার। এই হিটলার এত পরিমাণ ইহুদিদেরকে মারলো, মারতে মারতে 60,000 ইহুদি মেরে দিল। বাকি ছিল মাত্র 10,000। দুনিয়ার মানুষ সবাই বলল হিটলারের মতো খারাপ মানুষ মনে হয় আর হয় না। হিটলার সেদিন ডেকে বলল, আমি যে 10,000 ইহুদি রেখে গেলাম, আমার যেদিন দুনিয়ার মধ্যে আমি থাকবো না, তোমরা সেই দিন বুঝতে পারবা
যে ইহুদি কত বড় মারাত্মক হতে পারে। কি এখন বুঝলাম কি বুঝলাম না? একটা দেশ একদম শেষ করে দিল। হায় হায়, আপনি অস্ত্র দিয়ে কি করবেন? ওই তুরস্ক কয় আমার কাছে এফেদা আছে, পাকিস্তান কয় আমার কাছে এফেদা আছে, ওই ইরান কয় আমার কাছে এফেদা আছে। তোর ফেদা তুই কি করবি? আমার দেশ তো শেষ। হয় মরবো নাই বাঁচবো, মার। কথা কয় না, আমার কথা মারতে হবে। আজকে আপনাদের জয়পুরহাটের মানুষের চোখের কোনায় কি এক ফোঁটা পানি আসে না? আজকে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলা কিভাবে কাঁদছে, ওরা আবার তো হৃদয় ফেটে যায়। আমি রমজান একদিন ইফতারি করতে সময় মানে আমার ছেলে একটা নেট দেখাচ্ছে, আব্বু আমরা তো কত পরে দেখো ইফতারি করতেছি, দেখো এই ছোট ছোট বাচ্চারা ইফতারির জন্য হাহাকার করতেছে। একটা দেশ, মা বোনেরা, যে দেশের মহিলারা কোনোদিন বিপদ দেয় চলে না, সেই মহিলাদেরকে ধরে ধরে রাস্তার উপরে তাদেরকে অপমান করা হয়েছে। সারা বিশ্বের মানুষ চুপ, একটা কথা বলল না। আমার ভাইরা রে, এই কারণে বললাম কোন বিশ্বের মানুষ কোনো কথা বলবে না, কারণ আমার নবীর কথা তাহলে মিথ্যা হয়ে যাবে। মুসলমান মার খাবে, মুসলমান মার খাবে, এটা আমার নবীর ওয়াদা। কার ওয়াদা? নবীজি বলেছেন এমন একটি জামানা আসবে যে জামানার ভিতরে সন্তানের হাতে বাপ মার খাবে। কি খায় কি খায় না? আপনার কথা বলতে পারেন জোরে, খায় কি খায় না? আর জয়পুরহাটে কি এরকম ইতিহাস নেই? আমার তো অনেক জানামত আছে। আল্লাহর নবী বলেন এমন একটি জামানা আসবে যে জামানার ভিতরে যারা আলেম তাদের সম্মান থাকবে না, যারা সুদখোর ঘুষখোর ওরাই সমাজের নেতা হবে। কতক্ষণ ঠিক কিনা? এখন বর্তমান তাই হয়। কি হয় হচ্ছে না? সব ভবিষ্যৎবাণী নবীর খেটে যাচ্ছে। 200 কোটি মুসলমান যদি একবার হুঙ্কার দিত, বেশি না, ইরান থেকে যদি 10টা ক্ষেপণাস্ত্র যদি ইসরায়েলকে মারা হতো তাহলে ঠান্ডা হয়ে যেত। আজকে একটা কথা আমি জয়পুরহাট এই জেলার মাটিতে আমি বসে বলে গেলাম, মন খারাপ করবেন না। যেমনি করে ওই জেরুজালেম থেকে, ফিলিস্তিন থেকে আমার মা আমার বোন যারা শহীদ হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা কাঁদতে কাঁদতে বের হয়ে গেছে, আজও কালো অবশ্যই আল্লাহ তাআলা আবার পুনরায় জেরুজালেম ফিলিস্তিন মুসলমানদের হাতে উঠায় দেবে। হযরত ওমর জেরুজালেমের চাবি নিলেন, আর দড়িটা নিয়ে হযরত ওমর কিছু খানা পিনা খাইলেন না, চলে গেলেন মদিনায়। কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন। আমার ভাই, আমার মনে বড় কষ্ট লাগে, কারণ এমন একটি জামানার ভিতরে আমরা আছি যে জামানার ভিতরে সম্মান বলতে কিছু নাই, ইজ্জত বলতে কিছু নাই। কতক্ষণ ঠিক কিনা? যখন যা ইচ্ছা। আপনি আমি কে? আপনার আমার কোনো ক্ষমতা আছে? ইচ্ছা করলে এমন কোনো সুইচ আছে আমার হাতে যে আমি টিপ দিলেই বৃষ্টি বন্ধ হয়ে যাবে? ও 2-1 ফোঁটা করতেছে। আল্লাহ এই কোরআনের মাদ্রাসার মাহফিল তুমি যদি চাও রহমতের বৃষ্টিতে ভিজাই দিবা, দিবা। তুমি যদি চাও না আর 1 ঘন্টা পরে বৃষ্টি দিবা, তা দিও। ওটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের কোনো টেনশন নাই, আমরা সম্পূর্ণ আল্লাহর উপরে ছেড়ে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। আমি আশা করি আল্লাহ তুমি আর ঘন্টাখানে একটু রহমত নাজিল করো, যদি তোমার পক্ষে সম্ভব হয়। জোর করে বলতেছি না, আল্লাহকে বিনয়ের সাথে বলবেন, ঠিক আছে? যখন নামাজ পড়বেন আল্লাহকে, আল্লাহ আমি গুনাহগার, নিজেকে ছোট করে দেবেন। অনেক সময় দেখবেন এখানে যারা স্টুডেন্ট আছে, যারা স্কুল কলেজে লেখাপড়া করে, যে সমস্ত ছেলেগুলো ভদ্র হয়, অনেক সময় খেয়াল করবেন যে তারা স্কুল কলেজে গেলেও কিন্তু স্যারের জুতাটা একটু সোজা করে দেয়। কি দেয়? কি দেন? এরকম আছে না? আমরা তো দিছি। আমরা যখন মাদ্রাসা পড়তাম, আমাদের হুজুররা যখন বেরোইতো জুতা মুছে দিতাম। ওই সেই হুজুররা দোয়া করছে, যার কারণে কপাল খুলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি একটু কষ্ট করে হাত তোলেন তো, সবাই একটু হাত তোলেন তো, আল্লাহ দেখো কিন্তু সবাই, কেউ বাদ দেবেন না। আমি 10টা মিনিট আপনাদের কথা বলবো, আপনারা কেউ যাবেন না, বলেন ইনশাআল্লাহ। হাতটা নামান। আমার ভাইরা, এখানে লোক 100 না 1000 না 10,000 এটা আমার কোনো বিষয় না। এখানে
এই পুরা প্যান্ডেলটা আমার আল্লাহর রহমতের ফেরেশতা নিয়ন্ত্রণ করতেছে। সুবহানাল্লাহ, সহি হাদিসের কথা, এটা আমার কথা না। এখন এই প্যান্ডেলের মালিক এখন কে? জোরে বলেন কে? আল্লাহ। মাহফিল দিতে পারে জয়পুরহাট কমিটি, কিন্তু এই মাহফিলের মালিক কিন্তু কমিটি না, এই মাহফিলের মালিক হচ্ছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি 2 বছর আগে আপনাদের এখানে এসেছিলাম। আমি ওয়াজ বাকিগুলো অবশ্যই শেষ করব, আমাকে একটু সময় দেন। যদি রহমতের বৃষ্টি 2-1 ফোঁটা পড়ে, পড়ুক। রব্বুল আলামিন বলবেন যে দেখো আজকে আমার ক্ষমতা আমি শুরু করলাম, আমার সামিয়ানার নিচে সব বিচারকদেরকে হাজির করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। ওখানে যারা বিচার করেছেন, আমরা আপনারা যারা আছি, এখানে যারা আছি, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ডান হাতের হিসাব, বাম হাতের হিসাব, পুরা দেহের মানুষের হিসাব আল্লাহর কাছে কিন্তু আপনারা দেওয়া লাগবে। এই হাত দিয়া কত গুনাহ করেছেন, ফাঁকি দিয়েছেন, চাঁদাবাজি করছেন, সব কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাত দ্বারা দেখায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই হাত আপনাকে সাক্ষী দেবে। এখন এই হাত তুলে যদি আপনি বলেন আল্লাহ এই হাত দিয়ে মাদ্রাসায় 1000 টাকা দিলাম, তাহলে এটাকে আল্লাহ দেখবে না? কথা কয় না, আল্লাহ দেখবে। সে বিশ্বাস আছে আমাদের? আছে বিশ্বাস? আরে বাদ দেন, পুরো কালেকশনের দরকার নেই, বাদ দেন, কালেকশন করবো না, ওয়াজ করি। কারণ আপনাদের মনে হয় আমি যেটা বুঝে গেছি, যেটা আমার বুঝে যেটা বাকি ছিল সেটা বুঝ হয়ে গেছে। মাদ্রাসা চান না, যদি আল্লাহ আমাদের তৌফিক দান করে আমরা চালাবো, না হলে বন্ধ করে। ঠিক কিনা জোরে বলেন? এই জমি কি হাওলাত করা জমি? এই জমি কি হাওলাত করা জমি নাকি? তাদের 35 সম্পত্তি ওয়াকফকৃত জায়গা। তো ইয়াদুর যেহেতু করতে পারছে, ও সামনের টুকু করা তৌফিক কে দিবে? কে দিবে? কে দিবে? আল্লাহ পাক দেবে। আপনি যদি 1000 না দেন, ও কিচ্ছু আসা যাবে না। ওই মাদ্রাসার কাজ ঠিকই চলবে, হয়তো 2 দিন সময় লাগতে পারে। আল্লাহ তাআলা বলেন বান্দা, 2টা কিয়ামতের মাঠ হবে। আমি আগে বললাম ফিলিস্তিন হতে পারে, আরাফার ময়দানে হতে পারে। আরাফার ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী যখন দাঁড়ায় গেলেন, এই আরাফার ময়দানে আল্লাহর নবী 1,24,000 সাহাবী নিয়া নবীজি বারবার চেহারাটা কালো মতো হয়ে গেল আমার নবীর। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি কি তোমাদের কাছে ইসলামের দাওয়াত পরিপূর্ণতাভাবে দান করতে পেরেছি? দাওয়াত পৌঁছাইতে পারছি? তোমরা বলো। সমস্ত সাহাবীরা হাত তুলে বলল, হ্যাঁ নবী, আপনি আমাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় দিয়েছেন। কিন্তু আল্লাহর নবী খুশি হয় না। আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকায়। সাহাবীরা বলল, আল্লাহ তো কিছু কয় না। সুবহানাল্লাহ, আল্লাহ তো কিছু কয় না। এরপর আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, যাও, তাড়াতাড়ি যাও, জলদি করে যাও, এই সূরা মায়েদার লাস্টের আয়াত নিয়ে যাও। আয়াত নিয়ে যখন আরাফার ময়দানে আসলেন, তখন আল্লাহর নবী একটা উটের উপরে বসা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। উটের উপরে আমার নবী বসা। এই আয়াত যখন নাজিল হয়, উটটা থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ বলেন। থরথর করে উট কাঁপতেছে। বিশ্ব নবী অস্থির হয়ে গেলেন। আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী তখন একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা বলেছো আমি ইসলামের দাওয়াত তোমাদের কাছে পৌঁছাই দিতে পেরেছি কিনা? তোমরা সাক্ষী দিয়েছো। আজ আল্লাহ আমার দিনকে কবুল করে নিয়েছেন, আমার ইসলাম আল্লাহ কবুল করে নিয়েছেন। জিবরাইল ঘোষণা করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম। 1 নাম্বার, আল-ইয়াউমা তোমাদের জন্য আমি আল্লাহ জীবন ব্যবস্থা পরিপূর্ণতা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন। পরিপূর্ণতা করে দিলাম। 2 নাম্বার, এরপর আমি আল্লাহ তোমাদেরকে দিন
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের দিন পরিপূর্ণতা করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ তোমাদের নিয়ামত দিয়া পরিপূর্ণতা করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ইসলাম কবুল করে নিলাম। শুধু কবুল করে নেই নাই, এই ইসলামের জিম্মাদার আমি আল্লাহ নিজে হাতেই নিয়ে নিলাম। তাহলে মসজিদের মালিক কে? একটু জোরে বলেন কে? মাদ্রাসার মালিক কে? আল্লাহ। তাইলে আপনি যদি না দেন আমাদের জোর করার কিছু নাই। দেখি একটু টেস্ট করে দেখি, এই বাম পাশে একটা লোক একটা হাত তুলে বলেন তো, হুজুর আমি তো গরিব মানুষ, তো আমার বেশি লাগবে না, টিন কেন্দ্রে তো অনেক টাকা লাগবে, এত টাকা আমার দেওয়ার ক্ষমতা নেই। হুজুর আমি অন্তত 1000 টাকা শরিক থাকি, শাওয়াল মাস চলতেছে, 1 বছরের ইবাদত, সুবহানাল্লাহ কবেন না? একটা লোক হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে। যাক, আল্লাহ কবুল। আপনার নামটা রশিদ ভাই রে বলেন, আর বেশি ভূমিকায় যাব না। বৃষ্টি আস্তে আস্তে আসতেছে, আল্লাহ রহমতে আমরা একবার জোরে বলেন মারহাবা। রশিদ ভাইয়ের বড় ভাই আমাদের আব্দুল হান্নান না মান্নান, আব্দুল মান্নান ভাই একবার টিন উনি দান করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আর আমার এই ভাই 1000 টাকা, তো মোটামুটি 6000 টাকার একটা বোঝ হলো। আরে আর যারা আছেন 1-2 জন একটু মেহরবানি করে বলেন তো, ধুম ধারাক্কা দেখি সবাই একটু শরিক থাকেন। আরে ভাই বৃষ্টি তো আমার গায়েও পড়তেছে, সমস্যা বৃষ্টি হালকা আসতেছে, এত টেনশন কেন? এই আপনি আজকে মরে যাবেন, এখন মরে যাবেন। ওই যে লোকটার কথা বললাম 60 বিঘা জমির মালিক রেখে, আল্লাহ ওনাকে মাফ করে দাও, জান্নাত নসিব করো। ওই লোকটাকে জানতো যে আজকে বৃষ্টি হবে, কিন্তু একটু পরে ওনাকে যদি কবরে দেওয়ার পরে ওই কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকবে, ওই বৃষ্টির পানি গুনে হাত দিয়ে ঠেকাইতে পারবে? পারবে না। তো এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের যতটুকু আলোচনা করেছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। শর্ট করে আমরা একটা দোয়া করব, আমার রশিদ ভাইয়ের জন্য দোয়া করবেন। যেহেতু বৃষ্টি আসতেছে, আপনাদেরকে ভিজাবো না। আমরা এই পর্যন্ত যতটুকু কথা বলেছি আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহর বান্দা, মানে আল্লাহ তাআলা কবুল করুক। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার ইনশাআল্লাহ পরিসরে আবার দেখা হবে। শর্ট করে দোয়া করে, আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা